আমরা আজকে পড়ব HTML ডকুমেন্টের সঙ্গে কিভাবে প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহার করতে হয়। HTML ডকুমেন্টের মাধ্যমে যদি আমরা কোনো ওয়েব পেজ আলাদা আলাদা লাইনে বাক্য লিখতে চাই তাহলে কিন্তু প্যারাগ্রাফ ট্যাগ পি ব্যবহার করা হয়, বড় হাতের পি ব্যবহার করা হয়। আগের যে উদাহরণটা তাতে আমরা যদি দেখি তাহলে দেখব যে HTML ডকুমেন্টে আগের যে উদাহরণটা আমরা করেছিলাম বোল্ড, ইটালিক, ঠিক আছে, ফন্ট ফেস, তাহলে সেইটাতে আমরা কি দেখব যে ওখানে লেখাগুলো আলাদা আলাদা লাইনে থাকা সত্ত্বেও, প্রোগ্রামে আলাদা আলাদা লাইনে থাকা সত্ত্বেও সেগুলো কিন্তু এক লাইনে দেখা যাচ্ছে। আমি প্রোগ্রামটা খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদের, আগের দিনের সেটা আমি রান করিয়ে দেখিয়ে দিচ্ছি যেরকম আউটপুটটা ছিল। সবগুলো কিন্তু আলাদা আলাদা লাইনে লেখা সত্ত্বেও, এই দেখো আলাদা আলাদা লাইনে লেখা সত্ত্বেও কিন্তু সব এক লাইনে কিন্তু দেখাচ্ছে। দিস ইজ এ বোল্ড ফন্ট পেজ, দিস ইজ এ ইটালিক্স ফন্ট পেজ, এক লাইনে দেখাচ্ছে, কিন্তু এগুলো আমরা প্রোগ্রামে আলাদা আলাদা লাইনে লিখেছিলাম। তবু আমরা প্রোগ্রামটা একবার দেখে নেব, আগের দিনেরটা আলাদা আলাদা লাইনে লিখেছিলাম কিনা নোটপ্যাডের সাইজে দেখে নেব। এই দেখো সব আলাদা আলাদা লাইনেও কিন্তু লিখেছিলাম, তা সত্ত্বেও কিন্তু যখন আমরা এটা রান করাচ্ছি সেটা এক লাইনে আসছে। ঠিক আছে, তাহলে আমরা যদি ওই লাইনগুলোকে প্রত্যেকটা আলাদা আলাদা হিসাবে দেখতে চাই ওয়েব পেজে, তাহলে আমাদের পি ট্যাগটা ব্যবহার করতে হবে HTML প্রোগ্রামিংয়ে। তাহলেই আমরা প্রত্যেকটা লাইনকে কিন্তু আলাদা আলাদাভাবে দেখতে পাবো। তাহলে দেখা যাক, আমার লেখা আছে এখানে, ওপেন উইথ করে নোটপ্যাডের সাহায্যে খুললাম ওই প্রোগ্রামটা। এটা আগের থেকে অলরেডি লেখা আছে, দেখো HTML টেক্সট ফরম্যাটিং, ঠিক আছে, পি ট্যাগের ব্যবহার, এদের বডি। এবারে পি ট্যাগ প্রত্যেকটা আগের প্রোগ্রামটাই আছে, শুধু প্রত্যেকটা লাইনের আগে এবং পরে পি ট্যাগ বসেছে। ঠিক আছে, দেখো পি এবং স্ল্যাশ পি প্রত্যেকটার ক্ষেত্রে শেষ হয়েছে, এবং আগের প্রোগ্রামটা একই আছে, খালি পি ট্যাগগুলো ওই লাইনগুলোর আগে আগে বসে গেছে। ঠিক আছে, যাতে করে প্রত্যেকটা লাইনকে আমি প্যারাগ্রাফ আকারে বা আলাদা আলাদা লাইনে দেখতে পাই। ঠিক আছে, তাহলে বডি, তারপরে HTML শেষ। এবারে এটাকে আমি সেভ করলাম, সেভ করে ক্লোজ করলাম। এবারে যেখানে সেভ করে রেখেছি সেখান থেকে আমি প্রোগ্রামটাকে ব্রাউজারের সাহায্যে, ক্রোম ব্রাউজারের সাহায্যে রান করাবো। এখানে আমি সেভ করে রেখেছি, তাহলে এখানে আমি প্রোগ্রামটা ওপেন উইথ করে গুগল ক্রোমের সাহায্যে রান করাবো। তাহলে দেখা যাক কী আসছে। সরি, এটা আগের প্রোগ্রামটা চলে এসেছে, ভুল প্রোগ্রামটা রান করানো হয়ে গেছে। এইটা টেক্সট ফরম্যাটিং প্যারাগ্রাফ, এটাতে আমি ক্লিক করলাম, রাইট ক্লিক করে ওপেন উইথ ক্রোমের সাহায্যে আমি এটাকে রান করাবো। রান হচ্ছে, দেখো এখানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা লাইনে এসেছে, প্রত্যেকটার কাছে প্রত্যেকটার আগে এবং পরে পি ট্যাগ দেওয়ার জন্য। পি ট্যাগটা কী করে প্রত্যেকটা লাইনকে আলাদা আলাদা প্যারাগ্রাফ হিসাবে দেখাচ্ছে। এখানে প্রত্যেকটা যেহেতু লাইন আছে, প্রত্যেকটা লাইনকে আলাদা আলাদা হিসাবে দেখাচ্ছে। প্রত্যেকটা লাইনের মধ্যে কিন্তু অনেকটা করে ফাঁক আছে, অনেকটা করে ফাঁক আছে, প্যারাগ্রাফে যেমন ফাঁক থাকে সেই রকম স্পেসটা আছে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা লাইনকে অনেকটা আলাদা আলাদা করে এখানে দেখিয়েছে পি ট্যাগের সাহায্যে। ঠিক আছে, এটাই হলো পি ট্যাগের ব্যবহার। তাহলে এটাকে আমি ক্লোজ করলাম, এটাকেও ক্লোজ করলাম। এবারে আমরা আরেকটা জিনিস দেখবো আজকে, সেটা হচ্ছে HTML ডকুমেন্টের সাহায্যে অ্যালাইনমেন্ট নির্ণয় করা। অ্যালাইনমেন্ট মানে কোনো ওয়ার্ডকে বা কোনো টেক্সটকে লেফটে নিয়ে যাওয়া, রাইটে নিয়ে যাওয়া, সেন্টারে নিয়ে যাওয়া, জাস্টিফাই করা, এইগুলো। ঠিক আছে, এইভাবে বিভিন্ন অ্যালাইনমেন্টে আমরা ওয়েব পেজে কিন্তু সাজাতে পারি টেক্সটগুলোকে, লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাইড। তাহলে পি ট্যাগের সাহায্যে কিন্তু
এই অ্যালাইনমেন্টগুলোকে আমরা ব্যবহার করি। তাহলে আমার অ্যালাইনমেন্ট প্রোগ্রামটা লেখা আছে, দেখব একবার, ওপেন করে দেখে নেব। তাহলে ওপেন উইথ নোটপ্যাডের সাহায্যে, এটা আমার আগে থেকে টাইপ করা আছে। তাহলে HTML হেড, টাইটেল, টেক্সট অ্যালাইনমেন্ট, বডি, দেখো পি এর ভেতরে কিন্তু অ্যালাইনমেন্ট আছে। অ্যালাইনমেন্ট ইকুয়াল টু লেফট, মানে এই যে লেখাটা আছে সেন্টেন্সটা, মাই নেম ইজ মোহাম্মদ আব্দুল কালাম হোসেন, ঠিক আছে, এটা লেফটে দেখাবে। তারপরেরটা যে অ্যালাইন রাইট, তার মানে এই সেন্টেন্সটা রাইটের দিকে দেখাবে। এটা সেন্টার আছে, অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, তার মানে মাই নেম ইজ প্রতিষ্ঠান যুক্ত, এটা সেন্টারে দেখাবে, মানে মাঝখানে। জাস্টিফাই, পি অ্যালাইনমেন্ট ইকুয়াল টু জাস্টিফাই, এই পুরো লেখাটা এতদূর পর্যন্ত কিন্তু এটা সুন্দরভাবে মাঝখানে দুদিকটা সমান করে দেখাবে, ঠিক আছে, এটাকে বলা হয় জাস্টিফাই। তাহলে প্রোগ্রামটা শেষ হলো। এবারে এই যে লেফট, অ্যালাইন ইকুয়াল টু লেফট, এই যে পি ট্যাগের মধ্যে যে অ্যালাইন কথাটা সঙ্গে এই যে লেফট আছে, রাইট আছে, সেন্টার আছে, জাস্টিফাই আছে, এই লেখাগুলো আছে, এগুলোকে অ্যাট্রিবিউট বলা হচ্ছে। মানে অ্যালাইনটাকে, যে পি এর ভিতরে যে অ্যালাইন লেখা আছে, এটাকে অ্যাট্রিবিউট বলা হচ্ছে। এই অ্যাট্রিবিউটটাকে ব্যবহার করে আমরা টেক্সটকে লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই হিসাবে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা পরে এই ধরনের অনেক ট্যাগ পাবো, ঠিক আছে। তাহলে এটাকে আমরা সেভ করে নিলাম, সেভ করে রান করাবো, দেখা যাক কীরকম আসে। তাহলে আমরা HTML-এ ইয়ে করে রেখেছি, সেটা খুললাম, এর উপরে ওপেন উইথ করে গুগল ক্রোমের সাহায্যে এটাকে রান করাবো, দেখা যাক কি হয়। এই দেখো, মাই নেম ইজ মোহাম্মদ, এটা লেফটে, আব্দুল কালাম হোসেন এটা রাইটে হয়েছে, ঠিক আছে। আমি তোমাদের এটা ছোট করে প্রোগ্রামটার পাশাপাশি রেখে এটাকে আমি বোঝানোর চেষ্টা করছি। প্রোগ্রামটাকে আমি নোটপ্যাডে খুলব, খুলে এই আউটপুট এবং প্রোগ্রাম, HTML প্রোগ্রাম, এই দুটোকে পাশাপাশি রেখে আমরা কম্পেয়ার করব যে ব্যাপারটা ঠিক হলো কি না। এটাকে আমরা নোটপ্যাডে খুললাম, হ্যাঁ, এবারে এই দুটোকে আমরা পাশাপাশি রাখবো, পাশাপাশি রেখে এবার মিলিয়ে দেখে নেবো, তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। বেশ, আচ্ছা, এখানে দেখো লেফট, অ্যালাইন ইকুয়াল টু লেফট, মাই নেম ইজ মোহাম্মদ আব্দুল কালাম হোসেন, এই যে লেফটে এসছে, ঠিক আছে। এই যে রাইট, মাই নেম ইজ অতুল প্রসাদ সিনহা, এটা রাইটে দেখাচ্ছে। সেন্টার, মাই নেম ইজ প্রদীপ সেনগুপ্ত, সেন্টারে এসছে। জাস্টিফাই, মাই নেম ইজ আতাউর রহমান, একদম এত দূর পর্যন্ত, ঠিক আছে। এটা দেখো সুন্দরভাবে জাস্টিফাইড হয়ে লেখাটা প্যারাগ্রাফের মতো দেখাচ্ছে। তাহলে এই হলো অ্যালাইনমেন্টের কাজ, কীভাবে ট্যাগের মধ্যে, পি ট্যাগের মধ্যে অ্যালাইনমেন্ট